তো স্টুডেন্টস, অনেক দিন পরে ফিরে এলাম আবার। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 6-এর 14 অধ্যায়ের উপমহাদেশীয় প্রাচীন ইতিহাসের ধারা। ঠিক আছে, এখান থেকে একটা টপিক যেটা ছিল বৈদিক যুগের শেষের দিকে বর্ণাশ্রম প্রথা। ঠিক আছে, তো আগে আমরা জানতে হবে বর্ণাশ্রমটা কী। তো আমরা মূলত এই বর্ণ কথাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরেছি বা আমাদের প্রথমে মাথায় আসে যে রঙের কথা। ঠিক আছে, কিন্তু এটাতে আমরা রঙের কথা বলবো না। এই আদি বৈদিক যুগের শেষের দিকে কী হয়েছে, এই বর্ণাশ্রম বলতে এখানে যে বেদের যুগে বর্ণাশ্রম বলতে 4টি বর্ণের কথা বলা হয়েছে। এখানে হচ্ছে মানুষের যে কর্ম, সেই কর্মর ভিত্তিতে এই 4টি বর্ণকে ভাগ করা হয়েছে। 1 নম্বরে থাকছে ব্রাহ্মণ, তোমরা দেখতে পাচ্ছ পরে ব্রাহ্মণ। 2 নম্বরে আছে ক্ষত্রিয়, 3 নম্বরে বৈশ্য, 4 নম্বরে শূদ্র। তো এদের কর্মের ভিত্তিতে কিন্তু এখানে সমাজের মানুষকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল। এই ব্রাহ্মণ কারা বা কী করতো? ব্রাহ্মণদের কাজ ছিল যাগযজ্ঞ করা কিংবা বেদ পাঠ করা, এবং ক্ষত্রিয় যারা রয়েছেন তাদের কাজ ছিল যুদ্ধ করা, সম্পত্তি লুট করা, দেশকে রক্ষা করা। তারা শক্তিশালী হতো এই ক্ষত্রিয়রা, এদের কাজ ছিল এইটাই। 3 নম্বর যেটা ছিল বৈশ্যরা কী করতো? মূলত সমাজের বৈদিক যুগের সমাজের যারা কৃষিকর্মে যুক্ত ছিল, যারা বাণিজ্য করত কিংবা কারিগরি শিক্ষার সঙ্গে বা কারিগরি শিল্পর সঙ্গে যুক্ত, তাদেরকে বলা হতো বৈশ্য। আর সর্বশেষ যেটা রয়েছে শূদ্র। এই শূদ্রদের কিন্তু করুণ দশা ছিল। তাদের সমাজে না ছিল কোনো অধিকার, না ছিল সম্মান। তারা কি করত? তারা শুধুমাত্র এই 3 বর্ণের অর্থাৎ 3 শ্রেণী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 শ্রেণীর কিন্তু তারা কী হতো? সেবা করত। আর এরা মূলত ছিল যুদ্ধবন্দী দাস। ঠিক আছে, এদের কাজ ছিল 3 শ্রেণীর সেবা করা। তো এই ছিল বৈদিক যুগের গোড়ার দিকে অর্থাৎ শেষের দিকে যে বর্ণাশ্রম প্রথার সৃষ্টি। মূলত এই বর্ণাশ্রম প্রথা থেকেই কিন্তু সমাজে কিন্তু জাতপাতের সৃষ্টি। মানুষের কর্মের ভিত্তিতে বংশ পরম্পরায় একটা শ্রেণীবিন্যাস করেছে। এটাই ছিল কিন্তু বর্ণাশ্রম প্রথা।